ওনাদের দায়িত্ব এটা, আর আপনারা হচ্ছে মসজিদের ঠিকাদারকে ধইরা তারপরে ভাঙচুর করে 5 লাখ টাকা খাওয়া, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। বুঝতে পেরেছি। জি, আপনার সবশেষ বক্তব্যের জন্য ভাই আপনাকে ধন্যবাদ। আপনারা কি করবেন সেটা আমরা বুঝতে পারলাম। রংপুরের ডিসি আপনি আবু সাইদের করেন, কারণ আবু সাইদের রক্তের কারণে ডিসি সাহেব চাকরি পেয়েছেন। আপনারা আজকে মেম্বার হইতে পারবেন? আপনাদের যা মেম্বার হইতে বললেন, তো আসিফকে ইলিয়াস মেম্বার হইতে পারেন বলছেন, কুমিল্লাতে। আপনি আমার বক্তব্যটা হয়তো ভুলভাবে না নিয়েছেন। না, আপনার আমি বক্তব্য যেভাবে বলেছেন সেভাবেই শুনলাম আপনার বক্তব্য। সব মানুষ, ধরেন বাংলাদেশের সব মানুষের প্রত্যাশা আছে। আমাদের হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, যারা টপ লিডার যারা আছে ভাই আপনাদের কাছে কোনো প্রত্যাশা নাই ভাই। আপনার কি, আপনি আপনি কে বাংলাদেশের? কে আপনি? নাহিদ কে বাংলাদেশের? আপনি ভাই কেউ না। এসেছেন যে জন্য আপনার দলের লোকজনের আপনি চিকিৎসা করাবেন, আপনার দলের লোকজন ক্ষতিপূরণ দিবেন, এদের হত্যা মামলাগুলোর বিচার করবেন, জুলাই আন্দোলন নিয়ে যা হয়েছে। এরপরে যদি মানুষের ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, আপনার ভোট করে তারপরে আসতে হবে। আপনি আপনি কি হইতে চাইতেছেন? আপনি কি আজীবন এইভাবে থাকতে? আসিফ নজরুল না, বলবে আমি তো যে বাবা তোমরা আরো 10 বছর থাকো, আর 10 বছর আমি- থাকবে। আসিফ নজরুল, রেজওয়ানা আর মিলে আপনাদেরকে 10 বছর ক্ষমতায় রাখার যে ধান্দাবাজি করতেছে বিএনপি, আপনার এটা মানবে মনে হয়? শিবির মানবে এটা? আমি অপোজ করি, আমি তাদের কথার সাথে আমরা একমত না। আমরা চাচ্ছি যে একটা রোড ম্যাপের মাধ্যমে সংস্কার কমিশনের ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হোক, এবং আমাদের যেহেতু নতুন সংবিধান প্রণয়ন করতে হবে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য, এই বিষয়ে আপনাদেরকে ভাই কিছুই করতে হবে না। আপনি যেগুলো আপনার সবশেষ বক্তব্যটা আমি মনে হয় এটা শুনতে চাচ্ছিলাম। বরং আপনার চাইতে ছাত্রদল ছাত্র শিবির যে কথাটা বলেছে, আমরা আওয়ামী লীগের প্রশ্নে আমরা এই জায়গাগুলো ঠিক করব। আপনাদের ওই বক্তব্যটা যদি আপনারা ঠিক রাখতেন, বা এই দেশের মানুষ চেয়েছে, বিশ্বাস করেন, আমি বিএনপির একজন আছে তাকে সামনে রেখেই বলছি, বিএনপি এই দেশ চালিয়েছে, বিএনপির সময় দুর্নীতি হয়েছে, বিএনপির সময় মানুষ প্রত্যাশা পূরণ করতে পারে নাই, বিএনপির প্রতি মানুষের ক্ষোভ আছে। মানুষ চেয়েছিল বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা নতুন কিছু আসুক, যারা কিনা দেশটাকে কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেইখানে আপনি 1.5 দিনের উপদেষ্টা হয়ে আপনারা যে ধান্দাবাজি শুরু করছেন, আপনাদেরকে মানুষ মনে হয় যে বিএনপির চাইতে ইতে জায়গা দিবে, বিএনপির উপরে নিয়ে জায়গা দিবে? আমরা বারবার অপোজ করতেছি, আমরা সরকারের কোনো পার্ট না। সরকারের যদি কোনো ভুল থাকে ভাই আপনারা আপনার কি মনে হয় আমরা এখানে যারা আছি, যারা শুনছে এগুলো, তা আমরা কি মানে দৃষ্টি প্রতিবন্ধী নাকি মানসিক না, প্রতিবন্ধী? যারা আপনি বলছেন সরকার নেই, আপনি সরকার পদত্যাগ করেছেন? আপনারা সরকারের যদি কোনো ভুল কাজ থাকে আপনারা সমস্বরে প্রতিবাদ করেন, সমালোচনা করেন। আমরা ছোট মানুষ, আমরাও যদি ভুল করি আমাদেরও সমালোচনা করেন, আমরা তো প্রতিবাদ করেন। আমরা শুনেন, হত্যা মামলার আসামিদেরকে ধরার জন্য আমরা কথা বলবো কেন? আপনারা কথা বলবেন, আমরা আপনাদের পিছনে থাকবো। আমরা তো বারবার আলটিমেটাম দিচ্ছি। কোথায় আলটিমেটাম দিচ্ছেন? আপনি যেদিন কিনা আপনাদের বলি, এখন হাইকোর্টে যেদিন বিচারকদের করলেন, এর চাইতে বড় জায়গা তো আর বাংলাদেশে কিছু নাই। হাইকোর্টের মতো জায়গায় আপনি বিচারকদেরকে আপনি 1 ঘন্টার মধ্যে আপনি সরাই দিলেন। আসিফ নজরুল সেই ইয়েতে আপনাদেরকে টাকা দিয়েছে 30 কোটি, আপনারা নিয়ে তারপরে হাইকোর্টে হাজির হয়ে গেলেন, হাইকোর্ট থেকে বিচারকদের সবাইকে সরাই দিলেন। সেইখান থেকে আসিফ নজরুল করেছে মিনিমাম 1000 কোটি টাকা, মিনিমাম 1000 কোটি টাকা শুধুমাত্র বিচারক নিয়োগে আসিফ নজরুল ইনকাম করেছে। আওয়ামী লীগের সব লোকজনকে সে ওইখানে বসিয়ে রেখেছে। আপনি জাজদের খোঁজ নিয়ে দেখেন গিয়ে জুডিশিয়ালের কি অবস্থা। যে কোনো কারোর কাছে আপনি বলেন, আমি যদি মিথ্যা বলি আমার এটার ও জবাব দিতে বলেন আসিফ নজরুলকে। আসিফ আপনার নজরুলের কোনো একজন মানুষ, কোনো একজন সুস্থ মানুষ দায়ভার আমি মনে নিতে করেন পারি, আইন আমার দল মন্ত্রণালয় নিতে এখন পারে। আওয়ামী দোষর মুক্ত আছে, তারপর আপনি ভুল বলেন। করে থাকে, দুর্নীতি করে থাকে, এটার এভিডেন্স সহকারে আপনারা প্রকাশ আপনি করুন। আপনি আপনারা এখন যান না কেন? আপনি সময় টিভিতে খুনির আসামি, আপনি আইন মন্ত্রণালয়ে মাসুমের বিরুদ্ধে যান নাই কেন? আর আসিফ নজরুল বললো আর আপনারা মব নিয়ে চলে গেলেন, হাইকোর্টে যা বিচারকদের অপসারণ করে দিলেন, ছুটিতে পাঠিয়ে দিলেন। এখন যান না কেন? মাসুমরে সরাইতে যান না কেন? আসিফ নজরুলের সাথে প্রথম আলোর ব্যাপারে আপনার কি কোনো সন্দেহ আছে যে প্রথম আলো এই দেশে ইসলামী জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চায়? এটা পৃথিবীর কাছে জানাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি আপনার? আপনি তার এখানে গেলেন কেন? তার আমি ওইখান তো থেকে তার প্রকাশনা। ভাই আপনি তো এনসিপি, আমি তো আপনাকে এনসিপি হিসাবে কথা বলছি। আপনি না বললে তো হবে না। আপনার আসিফ গেল, আপনার কি মনে হয় জনগণ বুঝে না? আসিফ তো সরকারের প্রতিনিধি হিসেবে গেছে। আসিফ তো তো সরকার, সে তো আসিফ আপনাদেরও, সে কি আসিফ বিএনপি এই হিসাবে গেছে? কেউ না, আমরা সরকারের কেউ না। যদি সরকার কোনো ভুল করে তাহলে সেটা একান্তই সরকারের আপনি দায়। তো ভাই হাস্যকর কথাবার্তা বলছেন। এটা নিয়ে আপনার সাথে আমি করি না, তর্ক করতে চাই না। এটা তর্ক করার জন্য বলি নাই ভাই। এখনো বলি, এখনো আপনাদেরকে সময় দিতে চাই। যদি আসলেই মনে করেন রাস্তাঘাটে ঠিক মতো বের হইতে চান, সম্মান নিয়ে হাঁটতে চান, দেশে থাকতে চান, আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে। জনগণের পাশে যদি না থাকেন, কালকে আমি আপনাদের বলে রাখলাম, ভবিষ্যৎবাণী করে রাখলাম,
আপনি দেশে থাকতে পারবেন না। আপনার এই এনসিপির যারা আমরা উপরে আছে তারা দেশে জনগণের থাকতে পাশে পারবে না। আছি দেখেই এরা আজকে কালকে ছাত্রদল পেটাবে, ছাত্র শিবির পেটাবে, যেখানে যায় সেখানে পেটানি খাবে। আমি আপনার ভবিষ্যৎবাণী দিয়ে রাখলাম। অতএব আমরা যেটা করা লাগবে ভাই, ২ টাকায় ঠিক হন। জনগণের শহীদ সাথে হয়েছে আছি। তাদের টাকা পয়সার হিসাব করেন। আজকেও আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছি আজকে এবং কেন? ৮ মাস পরে আজকে কেন আপনারা এটা বিক্ষোভ মিছিল করলেন? আমরা প্রথম দিক থেকেই বলে আসতেছি না, আমাদের ১ম দিক থেকে আপনারা করে আমাদের বলে আসেন না। mandate ১ম কে দিকে আপনাদের কোনো কর্মসূচি ছিল না। আপনারা লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন। এনসিপির যারা উপরে বসায় দিয়েছেন তারা লুটপাট নিয়ে ব্যস্ত ছিল। বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য এগুলো করছিলেন। আসিফ নজরুলের পেছনে, পেছনে ঘুরেছেন। প্রথম আলোর বই লিখেছেন, প্রথম আলোর প্রকাশনা থেকে বই বের করেছেন। এগুলো করেছেন আপনারা। সো এগুলো কইরা বাংলাদেশে টিকতে পারবে না। যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া কোনো কিছুই না, এরকম না বিষয় না। আসিফ নজরুল এখনো ক্ষমতায় আছে, কিন্তু পোস্ট করতে পারে না। বুঝেন না? পরিস্থিতি কিন্তু ভালো নয় আপনাদের জন্য। সো আপনাদেরকে ভাই আমি জনগণের দিকে চিন্তা বক্তব্য করতে হবে, একটা মানুষের পক্ষে আমি আপনাদেরকে থাকতে হবে। না দ্বিমত থাকলে জানাচ্ছি, আপনি সেটা টিকে হলো সেই টাকা আপনি আপনাদের হয় নাই এখন। গত একদিন ২ দিন আগে হয়তো পোস্ট দিয়েছিলেন যে এরকম দুর্নীতি হচ্ছে, হ্যাঁ? তো আমি চাই আপনি যদি কোনো পোস্ট দেন সেক্ষেত্রে আপনি প্রমাণ সহকারে পোস্ট দিবেন, তাহলে আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন হবে। আ প্রমাণ ছাড়া কোনো কিছুতে অভিযোগ করা আপনার আপনি যেহেতু দেশব্যাপী পরিচিত, আপনার কাছ থেকে যাতে এটা আশা করে না। আর আমি প্রথম আলো যে যাদেরকে জঙ্গি বানিয়েছে, এই যে জজ মিয়া নাটক, এটা ২১শে আগস্ট নিয়ে আমি একটা অনুসন্ধান করেছি প্রমাণ সহ। দেখেছেন আপনি সেটা? না দেখা হয়নি। দেখেন নাই? তবে জি, দেখা হয়নি। দেখেন নাই। এই ইয়ে সুমন ভাই দেখেছেন? ইয়ে আনিস ইয়ে ভাই আপনার এই অনুষ্ঠানটাতে তো আমি আপনার সাথে সম্পৃক্ত ছিলেন। তো সেখানে তো দেখানো হয়েছে যে প্রথম আলোই করে। প্রথম আলো কি প্রমাণ দিয়েছিল নাকি? প্রমাণ ছাড়াই তো আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে তারপরে দিয়ে দিল ২ কলম লিখে। তো আমি লিখলে হবে না কেন? বাংলাদেশ সেই সেনাবাহিনীর প্রথম আলো তো এখন অফিসারদেরকে, আপনাদের অভিভাবক। বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডোদেরকে জঙ্গি বানানো, সিটিটিসির সাথে এটা তো মনিরুল প্রমাণ নাই আমার কাছে। আমি কি প্রমাণ দিতে পারবো? প্রথম আলো এগুলা তো লিখেছে যে প্রথম আলো মেজর জিয়ার বাবা বলেছে যে সে হচ্ছে গিয়ে জঙ্গি। আমরা তার সাথে সে ছোটবেলা থেকেই নাকি সে এরকম উগ্রপন্থায় বিশ্বাসী ছিল। প্রথম আলো যদি আপনার দেশ বিরোধী হয়, তাহলে বিএনপি, জামাত সহ যত বড় দল আছে তারা এখন পর্যন্ত কেন প্রথম আলোর বিরুদ্ধে কোনো কথা বলতেছে না? সেটা তো তাদের বাংলাদেশ ব্যাপার। সেটা তো তাদের বাংলাদেশের ব্যাপার। সেখানে বাংলাদেশের যারা বহু গিয়েছে, শোনেন, আমি আজকে এই কেন্দ্রীয় ছাত্র দলের আপনার জয়েন্ট সেক্রেটারিকে নিয়ে আমি এখানে শো করছি। আপনি কি জানেন যে আমি মির্জা ফখরুলের ব্যাপারে জিরো টলারেন্স আছে? কেন আছি জানেন? কারণ সে গিয়েছিল। শিমুল ভাই যাক, কালকে আমি দেখি না ওনার প্রথম আলোর কোনো জায়গায় মাখামাখিতে। আমি তো ওনার বিরুদ্ধে। তারেক রহমানরে যাইতে বলেন না। আমি ওপেনে বলে গেলাম, তারেক রহমানকে আইসা যাইতে বলেন প্রথম আলোর অফিসে, তার পরের দিন থেকে দেখেন না গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়া দেব। ইলিয়াস আপনার সাহেব দল গিয়েছে, ২ দিন আগে আপনার অনুরোধ দল থাকবে, গিয়েছে, সেখানে যায় তারপরে আপনারা করেছেন কেন? আপনার কাছে একটি অনুরোধ থাকবে। আপনার অনেকগুলো অভিযোগ আমরা দেখেছি। আপনি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে একদিন নিয়ে আসেন, তাদের নিয়ে আসেন, জবাবদিহি করেন। পাশাপাশি সিনিয়র নেতৃবৃন্দরে আবু সাইদের ভাই পায় না, আমি কোত্থেকে পাবো বলেন? আবু সাইদের তার ভাইতে আপনাদের পায় পাশাপাশি না। ওনারা সরকারের অনেক ব্যস্ত ভাই, মসজিদ ইলিয়াস মাদ্রাসা ভাই, বিভিন্ন ইলিয়াস কমিটি ভাই এবং টমিটি এগুলো।